দাদার ছিল জমিদারি, বাপের ছিল বিশাল বাড়ি, ছেলের হাতে ভাঙ্গা হাড়ি। পেনাল্টি নিয়ে আর্জেন্টিনাকে ট্রল, সেই টাইব্রেকারে হেরে ফিরল বাড়ি। কথাগুলো আমার নয়, এমন সব খোঁচা মেরে ব্রাজিল সমর্থকদের নিয়ে ট্রল করছেন আর্জেন্টিনার সমর্থকেরা। বিশ্বকাপ থেকে পেনাল্টি মিস করে বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার কোপা আমেরিকাতেও টাইব্রেকারে দুইটি পেনাল্টি মিস করে আবারও বিদায় নিল সেলেসাওরা। যাদের পেনাল্টি ঠেকানোর মতো গোলকিপার নেই, যাদের পেনাল্টিতে গোল করার মতো খেলোয়াড় নেই, তাদের মুখে কি পেনাল্টি নিয়ে কথা বলা মানায়? উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। কোপায় চোটের কারণে নেইমার না থাকায় ভিনিসিয়াস জুনিয়রই ছিলেন ব্রাজিলের অন্যতম ভরসা। কিন্তু সেই ভিনিসিয়াস গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কার্ড দেখে কোয়ার্টার ফাইনালের জন্য নিষেধাজ্ঞায় পড়েন। তার না থাকা ব্রাজিলকে আজ বেশ ভুগিয়েছে। বিশেষ করে বাঁ প্রান্তে আজ ভিনিসিয়াসকে ব্রাজিলের প্রয়োজন ছিল দুর্দান্তভাবে। চাপের মুখে দারুণ কিছু করে ম্যাচ বের করে আনার সামর্থ্য আছে তার। বিশেষ করে সেরা ছন্দের ভিনিসিয়াস বিশ্বের যে কোনো প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সাথে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। 2 বছর পর সেই একই ঘটনা যেন এবার ফিরে এলো আবার নতুন করে। এবার কোপা আমেরিকার শেষ আটে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে। উরুগুয়ের বিপক্ষে আজ নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বিশ্বকাপের মতো এবারও পেনাল্টি শুটআউটে ব্রাজিল হারল 4-2 গোলে। কিন্তু শিরোপা জিততে এসে কেন ব্রাজিলের এমন ভরাডুবি? আজ ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই শরীর নির্ভর ফুটবল খেলেছে উরুগুয়ে। নিজেদের খেলাটা খেলার চেয়ে যেন ব্রাজিলের খেলা নষ্ট করাতেই বেশি মনোযোগী ছিল তারা। এমন পরিস্থিতিতে ব্রাজিলের জন্য স্বাভাবিক ফুটবল খেলাটা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবে যে কোনো কঠিন অবস্থা থেকে ম্যাচ বের করে আনাই তো বড় দলগুলোর কাজ। তেমন কিছু করতে আজ ব্রাজিলের প্রয়োজন ছিল একক নৈপুণ্যের প্রদর্শনী। সেজন্য যে কোনো একজন খেলোয়াড়ের এগিয়ে এসে দারুণ কিছু করতে হতো। দারুণ কিছু আক্রমণ, অসাধারণ ক্রস কিংবা ফ্রি কিকে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে এই ম্যাচের চিত্র বদলে যেতে পারত। কিন্তু রদ্রিগো, রাফিনিয়া কিংবা এনরিকরা তেমন কিছুই করতে পারেননি। মাঠে পুরোটা সময় নিজেদের ছায়া হয়েছিলেন তারা। বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে ব্যর্থ হয়েছিল ব্রাজিল, কিন্তু গত 2 বছরেও পেনাল্টি শটে বিশেষ কোনো উন্নতি করতে পারেনি দলটি। এবারও পেনাল্টি নিতে গিয়ে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ হয়েছেন এদার মিলিটাও ও ডগলাস লুইস। মিলিতাওয়ের নেওয়া প্রথম শটটি ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক রোচেত, আর ডগলাস লুইস মেরেছেন পোস্টে। পেনাল্টি শুটআউট ভাগ্যের পরীক্ষা হলেও শেষ পর্যন্ত এটি আসলে স্নায়ুচাপ সামলানোর পরীক্ষা। সেই পরীক্ষায় সাম্প্রতিক সময়ে বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল। তবে কি শেষ হতে চলেছে ব্রাজিলের ফুটবলের রাজত্ব? সেলেসাওদের সেই জাদু কি তবে হারিয়ে গেল? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। স্পোর্টস ডেস্ক, হারুনুর রশিদ।